বদলা নয়, বিজেপি বদলের রাজনীতিতে বিশ্বাসী ফের একবার প্রমাণিত। বিগত সরকারের আমলে বারংবার তৃণমূলের আত্মকেন্দ্রিক রাজনীতির সাক্ষী থেকেছে রাজ্যবাসী, যাদের কাছে ক্ষতিগ্রস্ত কিংবা বিপর্যস্ত পরিবার ছিল শুধুই দাবার পরে, বা বলা ভালো তৃণমূলের জন্য সোনার ডিম পাড়া হাঁস এই পরিবারগুলো, যাদের সামনে রেখে ভোট হাসিল করা ছিল সহজ, যাদের সঙ্গে তৎকালীন বিরোধী শিবির বিজেপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সাক্ষাতে ভোট বেহাত হবার ভয় পেত তৃণমূল। রাজ্যের পালা বদলে সেই আত্মসর্বস্ব রাজনীতি হয়েছে গায়েব। বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় বিরোধীদের নির্বিঘ্নে পরিবারের সঙ্গে সাক্ষাতেই তা প্রমাণিত। তৃণমূলের সঙ্গে আদর্শগত মতবিরোধ থাকলেও বর্তমান সরকারের বার্তায় রইল শুধুই সৌজন্যতা, রইল বিরোধীদের পূর্ণ স্বাধীনতা। सबको जाने का इजाजत देगा है, भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है। প্রত্যেকেরই যাওয়ার অধিকার। বিজেপির সরকার, তৃণমূলের সরকার তো নেই যে বিরোধী দলনেতাকে যেতে বাধা দেওয়া হবে, বিরোধী নেতারা যেতে পারবেন না। তবে তৃণমূলের প্রতিনিধি দল কিংবা অন্যান্য রাজনৈতিক সংগঠনের এই পাশে থাকার আশ্বাস ঠিক কতটা ভরসার আর কতটা রাজনীতি, তা নিয়ে চর্চা হতে পারে বিস্তর। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই সৌজন্যের রাজনীতি কি তৃণমূলের কাছেও কাম্য ছিল না? তৎকালীন মুখ্যমন্ত্রীর মুখে কখনো কোনো দরাজ রাজনীতির বার্তা শোনা যায়নি, বরং বক্তৃকাণ্ড কিংবা তিলজলার নাবালিকাকে নৃশংসভাবে খুনের ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল বিজেপির প্রতিনিধি দল। বাধার মুখে পড়তে হয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদেরও। উত্তাল সন্দেশখালিতেও সেই সময় আইনি ধারা লাগু করে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি বিজেপি নেতাকর্মীদের। তৃণমূলের এই দুমুখ রাজনীতির কারণ কি? জবাব চাইলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল আজকে প্রতিনিধি দল পাঠাচ্ছে, 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। আমার থেকে বেশি আপনারা জানেন, আমার থেকে বেশি বাংলার মানুষরাও জানেন। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল, তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন। তখন আরজি করে কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন, তখন পার্কস্ট্রিটকে ভিকটিমকে অপমান করেছেন। সোমবার বারুইপুরে গিয়েছিলেন সুজন চক্রবর্তী ও শ্রমিক লাহিড়ী সহ বাম প্রতিনিধি দলও। তবে বিরোধীদের কাজে হস্তক্ষেপ করে সরকারে থাকাকালীন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রাজনীতি করতে ভোলেনি তৃণমূল। আজ আর এই তত্ত্বে কোনো দ্বিমত নেই। বারবার মানুষকে পাশে আছি বলে দিয়েছে মিথ্যে সান্ত্বনা, দিয়েছে বিচারের মিথ্যে প্রতিশ্রুতিও। আরজিকর কাণ্ডে বিচারের প্রতিশ্রুতি যার অন্যতম ঘৃণ্য উদাহরণ। আর এখন সরকারে না থাকলেও প্রতারণার পুরনো অভ্যাস ছাড়তে পারেনি তৃণমূল। তাই কি বারুইপুরের নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে আবারও পুরনো অভ্যাস ঝালিয়ে নিল তারা? মিথ্যে সর্বস্বই রাজনীতির শেষ কোথায় জানা নেই, কিন্তু বিজেপির কাছে জনতার জন্য তৈরি নীতিই যে একমাত্র রাজনীতি তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।